আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে এপ্রিল শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দূর হবে তাপপ্রবাহ, 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। 27শে এপ্রিল থেকে মে মাসের 5 তারিখের মধ্যে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি, হতে পারে ভয়ঙ্কর বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 24শে এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 25শে এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তাপমাত্রা উঠে গেছে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজশাহী এবং খুলনা বিভাগে যেন মরুভূমির মতো পরিস্থিতি রয়েছে। এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সুখবর, আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে। এর ফলে আগামী 27শে এপ্রিল থেকে মে মাসের 5 তারিখের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে এবং হাওরে পানি বৃদ্ধি পেতে পারে, যার ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, না হলে ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রংপুর এবং খুলনা বিভাগে যাদের এই মুহূর্তে পাকা ধান রয়েছে মাঠে, সেগুলো কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে। তাই অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশে জেলা দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এরপরে দেখতে পাচ্ছি যে রাত 1টা থেকে রাত 3টা বা ভোর রাত 4টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। 25শে এপ্রিল শনিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে যে সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে একটি কালবৈশাখী ঝড় সেল তৈরি হতে পারে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এর আশেপাশের জেলাগুলোতে 25শে এপ্রিল শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে শিলা বৃষ্টিপাত হতে পারে 25শে এপ্রিল শনিবার এবং এই দিন দেশের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের যে চলমান তাপপ্রবাহ রয়েছে আজ, সেই তাপপ্রবাহ 25শে এপ্রিল শনিবার দুপুরের পর থেকে অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 12টার দিকে ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ভারী বৃষ্টিপাত কিন্তু দুপুরের পরে দেখা যাচ্ছে যে বিকেল 3টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, কুষ্টিয়া, নাটোর, ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 25শে এপ্রিল শনিবার বিকেল 3টা থেকে বিকেল 4টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এতে করে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে 25শে এপ্রিল শনিবার বিকেল 3টার দিকে ইনশাল্লাহ। যদি মহান আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে আগামীকাল অর্থাৎ 25শে এপ্রিল শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যদি মহান আল্লাহ তাআলার হুকুম হয়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, যশোর, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বিকেল 5টা থেকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে
অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এরপর বিকেল 5টা থেকে রাত 9টার দেখা যাচ্ছে যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই দিন দেশের রাত এবং দিনের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। তারপর 26শে এপ্রিল রবিবার চলে আসার পর দেখা যাচ্ছে যে একটি কালবৈশাখী ঝড় ময়মনসিংহ সিলেট বিভাগের উপর দিয়ে অবস্থান করছে। সেটা দেখা যাচ্ছে যে 26শে এপ্রিল রবিবার ভোর সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে সেটা ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 26শে এপ্রিল রবিবার বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 26শে এপ্রিল রবিবার সকালের দিকে বেশ ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করছেন আর মাত্র 72 ঘন্টা অপেক্ষা করুন, তারপরেই আপনার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি মহান আল্লাহ তাআলার হুকুম হয়। তারপর দেখতে পাচ্ছি যে 26শে এপ্রিল রবিবার বেলা 11টা থেকে দুপুর বা বিকেল 3টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতেও কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাত 9টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 27শে এপ্রিল সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে 27শে এপ্রিল সোমবার ভোর সকাল থেকে দুপুর 2টার মধ্যে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের একাধিক জেলা বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সন্ধ্যার পরে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, মাদারীপুর, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা 6টার দিকে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় হচ্ছে 28শে এপ্রিল মঙ্গলবারও। তারপর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 3 বা 5 এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে মে মাসের প্রথম সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু বেশ হারে কিন্তু সক্রিয় হতে পারে। এর ফলে দেশের 8 বিভাগের 64 জেলাতে সে সময় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 তারিখ থেকে 3 তারিখ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আরেকটি পূর্বাভাস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই অঞ্চলগুলোতে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ বলা যাচ্ছে যে সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে আগামী 30 এপ্রিলের মধ্যে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাছাড়া সিলেট বিভাগের কোথাও কোথাও 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। তাই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।